আমার এবং আপনার কাজ হবে তাদের রাজনীতির যেটুকুন অংশ নারীবাদের আমরা সেই কাজটা করতে পেরেছি, তাদেরকে আমরা মেইন স্ট্রিম হতে দেই নাই। আমরা একটা রাজসাক্ষী পেয়েছি, সেই রাজসাক্ষীর নাম হচ্ছে অধ্যাপিকা রিজওয়ানা। অন্তর্বর্তী সরকারের সাবেক দুই উপদেষ্টা, পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের আওতায় আনার জোর দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির অভিযোগ, সাম্প্রতিক নির্বাচনে নানা অনিয়ম ও তথাকথিত ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর সঙ্গে এই দুই উপদেষ্টার সম্পৃক্ততা রয়েছে। বিশেষ করে পরিবেশ বিষয়ক সাবেক উপদেষ্টা রিজওয়ানা হাসানের বিরুদ্ধে নির্বাচনী প্রক্রিয়ায় প্রভাব বিস্তারের অভিযোগ তুলেছে জামায়াত। দলটির নেতারা দাবি করছেন, সম্প্রতি একটি টকশোতে দেওয়া বক্তব্যে রিজওয়ানা হাসান এমন কিছু মন্তব্য করেছেন যা থেকে নির্বাচনী প্রক্রিয়ায় হস্তক্ষেপের ইঙ্গিত পাওয়া যায়। জামায়াতে ইসলামের নেতারা আরও বলেন, নির্বাচনের আগেই তারা অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তবে সে সময় তাদের অভিযোগকে যথাযথ গুরুত্ব দেওয়া হয়নি বলেও দাবি দলটির। এছাড়া বর্তমান সরকারের মন্ত্রী খলিলুর রহমানের বিরুদ্ধেও রাজনৈতিক যোগাযোগকে কেন্দ্র করে নানা প্রশ্ন তুলেছে জামায়াতে ইসলামী। দলটির অভিযোগ অনুযায়ী তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসকে লন্ডনের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের সুযোগ করে দিয়েছিলেন, যা নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা তৈরি হয়েছে। জামায়াতে ইসলামের নায়েবে আমির ডক্টর সৈয়দ মোহাম্মদ আবদুল্লাহ তাহের দাবি করেন, নির্বাচনের আগে যে রাজনৈতিক পরিবেশ তৈরি হয়েছিল সেখানে জামায়াতের বড় ধরনের বিজয়ের সম্ভাবনা ছিল, কিন্তু কিছু উপদেষ্টার ভূমিকা, প্রশাসনের একটি অংশের সহযোগিতা এবং স্থানীয় প্রশাসনের কিছু কর্মকর্তার প্রভাবের কারণে সেই পরিস্থিতি পাল্টে যায় বলে অভিযোগ করেন তিনি। এদিকে রিজওয়ানা হাসান ও খলিলুর রহমানের গ্রেপ্তার এবং তাদের বিরুদ্ধে তদন্তের দাবিতে দেশের বিভিন্ন স্থানে জামায়াত ও ছাত্র শিবিরের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন। আন্দোলনকারীদের দাবি, এই ঘটনার সঙ্গে আর কারা জড়িত তা প্রকাশ না হওয়া পর্যন্ত এবং সংশ্লিষ্টদের আইনের আওতায় না আনা পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে। এই ঘটনাকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে এবং পরিস্থিতি নিয়ে রাজনৈতিক মহলে নানা আলোচনা চলছে। এম এ আহমদ, দৈনিক আমার জিহাদ।